আজ কিন্তু আমি ফার্স্ট টাইম ক্যামেরা আর R15 গাড়ি নিয়ে আজকে পিক তোলার উদ্দেশ্যে বেরিয়েছি। আমাদের এই যে ভালুকা স্টপ থেকে ভালুকা ফরেস্ট আছে, এই যে ফরেস্টে আমরা যে ভিডিও শ্যুট করতেছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে? পিক ডালা তুলি লের মধ্যে তুল দেখতে থাকো তোমরা, দেখতে থাকেন আপনারা। দেখছেন স্যালটেন মানে মানে ঠেল 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 ঠেল। এদিকে তাকা, এদিকে তাকা স্যার, এদিকে তাকা, এমন দিয়ে ঘোরা। টাকা এদিকে টাকা। হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মাই নেম নাজমুল বাঙালি। গাইস, আজকে ভিডিওটা হতে চলেছে এমন ইন্টারেস্ট, মিস্টেক করে দিলে হয়তো বুঝবেন না আপনারা, ঠিক আছে? আমার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা দেখছেন, পুরোপুরি ব্যাকগ্রাউন্ড সব গ্রিন। এই যে আমার পিছনের সামনে রয়েছে। তো গাইস, যেটা হলো বিষয়, যে একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, জিনিসটা দেখেন। ও ভাই ক্রেজি, এই তো দেখছেন, দারুণ রয়েছে। বিশেষ করে সামনের দিকে গেলে এগুলো একটা জিনিস লক্ষ্য করবেন আপনারা। এই যে এটা হচ্ছে আমাদের কারেন্টের জন্য, এই যে একটা দেওয়া আছে। এই যে আমার পিছনে এই পুকুরটা দেখছেন, এই পুকুরটা রিভিউ করে দেখাবো আপনাদের যতটা পারি। তো ভিডিওতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়ে গেলে ঘন্টিটা অন করে দেবো, আর ভিডিওতে ছোট্ট করে একটা লাইক করে ভিডিওর পাশে রইবা, ঠিক আছে? তো পুরো ভিডিও দেখো, তাহলে বুঝতে পারবা। এই যে গাইস দেখছেন, এই যে আমার পিছনের ব্যাকগ্রাউন্ডে গ্রিন পর্বত এলাকা, এই একটা বৈশিষ্ট্য এদের। যেটা হলো বিষয়, যে এদের মানে এই পুকুরের মালিক যিনি আছে, ওনাকে বলবো আপনার এই পুকুরে কি চাষ হয়? আমি তো ওটা বুঝলাম না, এই পুকুরটাতে কি চাষ করা হয়? বন্ধুরা, আপনারা যদি জানা থাকে আপনাদের কমেন্ট করবেন। আমিও তো জানি যে পুকুরে, আর আবার সিম্পল বিষয় যে পুকুরে মাছ চাষ করা হয়, এই ধরনের আপনাদের মনে কোশ্চেন থাকতে পারে। হ্যাঁ, আপনারা মাছ তো আছে, কোন মাছ আছে সেটা আপনারা গেস করেন, ঠিক আছে? আর যেটা হবে 1 নাম্বার, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো অবশ্যই, আর ভিডিও বানাবো অবশ্যই তোমাদের। এই যে আমার পিছনে যে সব এলাকা দেখছেন, এলাকার পিছনে না, সামনে গেলে, সামনে যদি এগাও তাহলে গ্রাম পাওয়া একটা। আর গ্রাম থেকে আমি হয়তো এদিকে 500 মিটার বা 600 মিটার ভিতর সাইডে এক ফাঁক গ্রিন পর্বত যে স্থান, ওই জায়গাগুলো রয়েছে, এই জায়গাতে বসে রয়েছি বর্তমান, এবং আপনাদের দেখাবো আমার বাড়ির ভিউস কি, কোনটা আপনাদের মতামত জানাবেন, কোন টাইপের ভিডিও দেখবেন। আর আশা করছি ভালো রয়েছে। আমি আবার এক ভিডিও সন্ধ্যার দিকে শ্যুট হবে। তো অনেক মানে দিনম্যান বুকে বুকে খাইতে গেছি গাইস। তো আমার পার্সোনাল বিষয় আপনাদের সাথে বলা হয়নি হয়তো। আমি হচ্ছে নাজমুল তালুকদার, আমার বিশেষ করে বাড়ি হচ্ছে রনঘাট গ্রাম। ये है इंडिया का मोस्ट 1 नंबर नेम है, ये है नजमो।
So that thanks for watching everyone. Your public people, my subscribe. Your thanks. I am very happy. Goodbye. বিষয় যে জিন্দেগি কি তালাশকে গান লাগাইছে গান সব টেনে এই মানুষ তো একটা দেখো ফিট লেগে সব মরে আরো টেনে বে কিসের ফিট শালা মানুষ গরমে কেমন হয়েছে ও হ্যাঁ আজ যে গরম খুব গাইস যেটা হলো বিষয় যে আমাদের পশ্চিম বাংলায় বিশেষ করে গরমের পরিমাণটা অনেক রয়েছে। আর আমি তো এখন যেহেতু আমাদের সন্ধ্যার সময় এখন বাড়ি থেকে ঘুরতে আসলাম, মানে সৌন্দর্য আবহাওয়া দেখছেন আমাদের দৃশ্যর্য এটা আপনারা হয়তো যারা শহরে আছে এই ফিলটা পাবেন না। তো আমার পিছনে রয়েছে মাখনা ক্ষেত, তো আমরা আশা করছি সবই দেখাবো। তোমরা ভিডিওটা एंड ऑफ दी देखो ताली बुझते पारबो। पार्टी कौन सा करने वाला है तुम, टीएमसी की, बीजेपी की, सीजेपी? अभी जरूर कमेंट करना। एक कोई सब ये ব্যাপার। গাইস পর্বত এলাকায় আমাদের বিশেষ করে এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা বিল। এই যে দেখেন আপনারা ওই যত দূর চোখ যাবে তত দূরই বিল আছে, ঠিক আছে। আর এটি অনেকগুলো মাছ রয়েছে, বিশেষ করে 10 লাখ টাকার মতো হবে। হ্যাঁ তো এই যে দেখেন তারপরেই আমাদের একদম সৌন্দর্য। আর গ্রামে আছি তো হয়তো আজানের পরিমাণটা শুনতে পাচ্ছেন আপনারা। তো বেশি বেশি করে তোমরা সাবস্ক্রাইব করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ পরবর্তী ভিডিও খুব ইন্টারেস্ট আসতে চলেছে। তোমরা ভিডিওটা এন্ড অবধি দেখো তাহলে বুঝতে পারো। আর এটাতে রয়েছে যে আমাদের আরে বই যে এটা হচ্ছে ইয়ার কি বলে সানা ভাইয়ের এটা পুকুর, বুঝতে লাগে না? সানাহাতির, সরি সানাহাতির এই যে এটা পুকুর। হ্যাঁ এই যে পিছনে দেখেন দারুণ ভিউজ গাইস, দারুণ ভিউজ। তো এখানে আমরা এখন দেখতে চলেছি মাছ, তো চলো দেখতে থাকো আপনারা। সো চল বাড়ি ভালো হ্যাঁ, কিন্তু ওখান থেকে আবে তারা দেখছে যে মধ্যে কে আছে না, এখন ফোন লাগাবে কি কে জানি না। না এটা হতে পারে না, আমি তো আছি এঠে নাকি মাছ মারলে তো আমি একটা সিয়ারদার। চল যাবো গাইস, তোমরা एंड অবধি দেখো তাহলে बुझते पारबो। चलो घर जाने के बाद ही अभी वीडियो का मिलता हूँ गाइस। तो वीडियो आगे शेयर करना जबरदस्त होने वाला है, तो क्योंकि ये पर्वतीय इलाका इतना खतरनाक है ना। मेरे को 5 लैंग्वेज आता है, ठीक है। उड़िया आता है, हिंदी आता है, बंगाली आता है, अरबिक आता है, इंग्रेजी आता है। सो अभी फिलहाल में এই যে পরবর্তী অঞ্চলে একটা বিলের পাশে দাঁড়িয়ে আছি। সো ভালো থাকো, সুস্থ থাকো, শান্তিতে থাকো, এটাই চাইবো। এই যে দেখেন একদম মাছ ফুটতে লেগেছে। উফ গাইস তোমরা আমার যারা আমার লাইফস্টাইলটা দেখছো তাকে একটাই কথা বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চ্যানেলটা সাবস্ক্রাইব করা হলে ভিডিওতে লাইক দিয়ে দিবা ছোট্ট করে, বুঝতে লাগে না। আর মাছের পরিমাণটা দেখেন গাইস, এখানে অনেক রকম মাছ রয়েছে, হয়তো আপনারা কল্পনা করতে পারবেন না। যেসব মাছ ছাড়া আছে না অনেকগুলো মাছ। सो अभी फिलहाल जाऊंगा घर। तो भाई एक बात मानना होगा, जो अभी फीलिंग हो रहा है ना, ये समय अभी थोड़ा कम बिता रहा हूँ क्योंकि मेरे को, चलो कोई बात नहीं, अभी घर जाने के बाद ही मिलता हूँ गाइस। अभी फिलहाल शाम का अभी 6 बज रहा है, सूरज निकल गया। अभी फिलहाल घर जाने के बाद ही वीडियो आगे ले जाऊंगा। ये व्यूज़ देखो गाइस यार, व्यूज़ ओहो क्या होने वाला है।
সোনা হুম হুম হুম